যেগুলো বন্ধ এগুলো কি আসলে? এগুলো কি দোকান নাকি? আসেন এদিকে আসেন, আপনি দুইটা কথা বলেন ক্যামেরার সামনে। মানে এখানে যে কত দোকানপাট ছিল, এই এই যে হ্যাঁ এই পুষ্কিনীতে মাছ ছিল, এগুলো কই? শোনো না, আমরা তো ওই আওয়ামী লীগের আমলে বহুত কিছু দেখছি এখানে, এখন যে কিছু দেখতে পাচ্ছি না। মানে এগুলো কি সব কিছু বন্ধ হয়ে গেছে না? আসলে এরা কি আওয়ামী লীগ ছিল এই জন্য মানে এতদিন খাইছে এখন নাই? ওই দোকানপাট মনে হয় তারাই উঠাইছিল না, ভাড়া দিয়ে খাইতো। সরকার যাওয়ার পর থেকে দোকানপাট তো দেখি না। হ্যাঁ এখানে তো দোকানপাট ছিল, খুবই জমজমাট ছিল এখানে। ওটা ভাঙছি নাকি? ওটাও তো আমরা তো ভাঙছি দেখি। হ্যাঁ আমি তো ভাঙছি, ওটা কি আমি দেখছি? সরকার থাকাকালীন দোকানপাট ছিল, এখন দোকানপাট নাই। যেটা যারা ছিল তারা দেখি। হ্যাঁ আমি এখানের মাছগুলো মানে দেখতে অনেক পছন্দ করতাম, সেই এখন দেখছেন কি অবস্থা, কচুরিপানা গেল। ময়লার কারণে মাছ মরে গেছে না না, এটা তো পরিচালনা করে না, ওই সময় তো মানে মাছ দিয়ে তো পরিচালনা করত, এখন বন্ধ হয়ে গেলে তো এভাবেই হবে। এই যে মানে শোনেন শোনেন, এটা তো বিএমপি ওয়ালারা আবার পরিচালনা করতে পারে, কারণ এখানে কিন্তু ডেঙ্গু মশা জন্ম হয়, আপনি জানেন? এখানে মশা জন্ম দিয়েছে, এখানে মানে প্রচুর মশা জন্ম হয়েছে এই পুষ্কিনীতে, বুঝছেন? এইটা পরিষ্কার করে তো মানে এখন বিএনপি ওয়ালার মাছ দিতে পারে বা ছাত্র জনতা পারে। তো গাড়িটা কার? গাড়িটা আমার মতো এক ড্রাইভারের, আমারটাও চালাটা নাকি আমার মতো। শুনে যাবে এইখানে যে মানে এই যে অনেক দোকানপাট ছিল, মানে পরিচালনা করতো কারা? মানে দোকানও নাই, মানুষও নাই, তাই না? এই যে মানে এই যে 5 আগস্ট মানে সরকার পতনের পর থেকে সব কিছু শেষ হয়ে গেল, দোকানপাট বন্ধ হয়ে গেল। এখানে যারা আছে স্থানীয় তারা বলতে পারে, এখানে আমরা তো বলতে পারি না, আমরা তো অনেক গাড়ি নিয়েছি। এবার শুনে যান, কই গেছিলেন আপনি? আচ্ছা এখানে যে দোকানপাট ছিল অনেক জমজমাট ছিল, মানে এগুলো কি হয়েছে? সব ভেঙে দিচ্ছে। কেন? ওই যে আওয়ামী লীগের লোক বলে লেগে ভেঙে দিচ্ছে সব, সরকারি পোলা বানাইছে এই সব ভেঙে। এগুলো ছিল অন টাইমের মনে হয়, অন টাইমের। হ্যাঁ হ্যাঁ, মানে এরা পরিচালনা করতো, টাকা পয়সা নিত। এখন বিএমপি ওয়ালারা কি এই জায়গাটা কি করবে এখন? মানে এটা বিএমপির কিছু করবে না, এটি করবে কলেজের পোলা মানে। এটা সাপমাপ করে সৌন্দর্য খেলার একটা অধীনে ওরা খেলবে। ও মানে ওদেরকে মানে খেলার সুযোগ করে দেবে ভবিষ্যতে। এখানে বিভিন্ন মানে ভবন টবন বানাবে, এরকম কিছু। ভবন তো আগের থেকে শুনতেছে, সরকারি যদি ফলক আছে এটি ভবন করবে, 4-5 তলা করবে, 4-5 তলা করবে। সরকারি লোক থাকবে, কলোনি বানাবে, সরকারি কলোনি বানাবে। কোনো সরকারি লোক এনে আছে। এতদিন তো কলোনি ছিল, মানে ওটি তো মানে বস্তির মতো। হ্যাঁ বস্তির মতো, এখন আর বস্তির মতো থাকবে না। এখন নতুন সরকার আছে, সরকার যে একটা নিয়ম দিবে এই নিয়মটা চলবে। আপনি কি অফিস থেকে বেরোলেন কখন? আমি বেরোলাম এই 5টা বাজে। অফিসের ভিতরে গন্ডগোল চলতেছে। সরকার যদি ওদের, আমি তো ভিতরে কোনো গন্ডগোল দেখি না, সব দেখছি বাইরে। না বাইরে আছে, যেগুলা সরকার যে আসবে, সরকার যদি একটা গঠন না করে তো এইভাবে চারকি করে ডিস্টার্ব হয়ে যাইতেছে মানুষের। হ্যাঁ ডিস্টার্ব তো, গ্যাদারিং করছে। গ্যাদারিং করতেছে। প্রেস ক্লাবের সামনে এখানে কেন? আজকে 4-5 দিন ধরে হেভি গ্যাঞ্জাম করতেছে ওরা। আজকে ভাইয়ার সভাপতি আলাউদ্দিন টুটুল ভাই সে বলে দিছে আপনারা কোনো গ্যাঞ্জাম করবেন না, যে কোনো একটা সরকার আসবে আপনার পদত্যাগ নেবে।
কিন্তু এনে কোনো গ্যাঞ্জাম চলবে না। এখন আপাতত মানে বন্ধ করবে। বন্ধ করে দিছে। মানে এরা প্রেস ক্লাব গেছে, প্রেস ক্লাব গিয়ে হেনতে আরও অনেক লোক আছে এদের সাথে এরা। আমরা তো প্রেস ক্লাবেই বেটার মনে করি, ওখানে তো দুনিয়ার সাংবাদিক আছে, এখানে এসে আপনাদের ডিস্টার্ব করে এরা লাভ কি? হ্যাঁ, এরা ডিস্টার্ব করতেছে। এই সরকারি দাবি এখন মানতে হইব, মানে সরকার দেশে নাই, কিভাবে মানবে? নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। জি, নির্বাচন। সরকার